আমায় নিয়ে যাবেন এবং সঁপে দিবেন তোমার চরণে। যারা স্কুলের মাস্টারি করেন তাকে উপরে একজন হেডমাস্টার আছে এবং হেডমাস্টার অফিসে একজন শিক্ষা অফিসার আছে। তারপরে আস্তে আস্তে অফিসার শিক্ষা মন্ত্রী আছে। এই আধ্যাত্মিক জগৎ তো সেটাই বাবা, স্টেপ বাই স্টেপ আগাতে হবে। কিন্তু আমি যদি নামাজে বৈশা আমরা আমার দেখছেন আমি কি করছি, মানে মুখটারে যত বড় করতে পারে একটা বাঘের মতো, তত বড় হাত করে একটা মানে ইয়ে সারলাম। কি সারলাম কয়? হাই সারলাম। আল্লাহ আমার লোকে তুমি বাঘ বাঘ খেলাও। যে আল্লাহ রহমানুর রাহিম, সে আল্লাহ বলেন কি তুমি কি আমার সাথে বাঘ বাঘ খেলাইতেছ, না তুমি আমার সাথে কথা কইতে আসছো, না আমার সাথে দেখা করতে আসছো? তো বাবা ওই যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যেতে চাই, তখনই ওই যে পিছু দিয়ে শয়তান আছে, সে আমাকে যত রকমের শারীরিক এবং মানসিক দুর্বলতা দিতে পারে, সেগুলো সে সব কিছু আমার সামনে নিয়ে আসে। আমি আর তখন চোখে মুখে দেখি নাই, তখন একটা হাইসারি, এমন বড় হাইসারি, ওই বাঘ যখন তার শিকার ধরার জন্য হাঁ করে ওড়ে, আমরাও তা করি। কই মশা কি আমার মুখের ভিতরে ঢুকছে? না, ঢুকে নাই তো। ওই যে রহমানুর রহিম নাম, ওই কারণে ঢুকে নাই। আমি তো মশা ঢুকতে পারতো তো, তাই আসছে না, ঘরের ভিতরে মশা আসে না, আশেপাশে মশা আসে না। ওই মশাদের ভিতরে আবার স্বয়ং ইবলিস মশা সেজা যায়। এবং আপনি যখন ওই নামাজে খুব গভীর মনে আল্লাহকে জপেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, পোশাকে আয়রে শালা দিল একটা পরিষ্কার কাম। আমি রুকু সেজদা ছাড়িয়া আগে মারলাম মশা, তারপরে আমি রুকুতে গেলাম, সেজদাতে গেলাম। নাকি আমি টের পাইনি মশাটা যে আমার কামড় দিল? তা আমি যদি প্রেমময় হয়ে থাকি, আমি যদি আল্লাহর সাথে প্রেম করার জন্য ওই নামাজে বসলাম, তো আমি কেন আমি মশার কামড়টা আমি টের পাবো? হ্যাঁ, যখন আপনার সালাম ফিরেছেন তখন আপনার পাটা চুলকান, তখন চুলকানি ঢুকতো, তখন চুলকান। মানে ওই বিষক্রিয়াটা যদি পরে আসে, নামাজ রত অবস্থায় না এসে যদি নামাজ যখন আপনার শেষ হলো, আপনি যখন সালাম ফিরালেন, তখন আপনি ওই মশার কামড়ের বিষক্রিয়াটা বুঝলেন, সেটা কি ভালো হয় না? সেটাই তো সবচেয়ে ভালো, আমাদের সেটাই চাওয়া উচিত, তাই না বাবারা? এখন শুধু আল্লাহরে আজিম করলেন, আল্লাহকে আলা বললেন, রাইট? তো এইটা কোন নাকি আল্লাহ তোমার না দেখে দেখে আর কতবার আজিম করবো? তোমাকে না দেখে দেখে আর কতবার তোমাকে আলা বলবো? নামাজের সময় আপনি শুধু আত্মায় যখন তাসাউদ পড়তে বসলেন তখনই আপনি দুরূদ পড়বেন, এছাড়া তো আর দুরূদ পড়া যায় না, তাই না? তো আল্লাহকে বলেন, আপনি তো কথা বলতেছেন, নামাজ মানে মুমিনের জন্য
মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। তো সাক্ষাৎ করলে কি এমনি এমনি সাক্ষাৎ করে, মুখ সহজেই সাক্ষাৎ হলো না, কথাবার্তা আদান প্রদান হলো, সেটার সাক্ষাৎ করে। মিয়া ভাই কেমন আছেন, সালাম আলাইকুম, সেটার একটা মিয়া ভাইয়ের লোকে সাক্ষাৎ করলাম, তাই না? তো আল্লাহকেও বলেন, ওগো আল্লাহ, তোমারে না দেখতে, না দেখে দেখে আর কতবার সুবহান রাব্বিল আলা বলবো। আল্লাহ কি করলো, ঠিক আছে আমারে দেখতে চাও তো পয়সা আমার বন্ধুকে একটু সালাম দাও, তারপরে আমি সাক্ষাৎ করব, তারপরে আমি তোমার সাথে দেখা দেব। এই এই সামান্য একটু কথা, শুধু মহাব্বত ভালোবাসার ভিতরে কোনো ঘাটতি যেন না থাকে, কোনো ভেজাল যেন না থাকে, শুধু এইটুকুই চান আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি বসে এখন আমি যাকে ভালোবাসি সেই আমার রাসূলকে, আমার নবীকে, আমার হাবিবকে তুমি একটু সালাম দাও, একটু সালাম দাও। দেখি যদি আমার হাবিব, আল্লাহ করতে যা, দেখি আমার হাবিব যদি তোমার সালামে সন্তুষ্ট হন, আমি আল্লাহ কথা দিতেছি তোমার লগে সাক্ষাৎ দিয়ে দেব, সাক্ষাৎ হবে আমার। কারণ আমরা নামাজে দুরূদ পড়ি এবং দুরূদে শুধু নবীর উপরে দুরূদ পড়ি না, আমরা নবীর বংশধরদের প্রতি দুরূদ পড়ি। কারণ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার আহলে বাইতকে ভালো না বাসে, সে যত বড়ই ওলি আল্লাহ হইতে থাকলে, যত কিছুই হয়ে যাক, মানে পানির উপরে হাইটটা একটা বঙ্গোপসাগরে একটা আছে, তাতে কি হয়েছে, সে আমাকে ভালোবাসলো না। আল্লাহকে ভালোবাসলে ওই পানির উপরে হাইটে যাওয়া যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলকে ভালোবাসেন, আল্লাহর হাবিবকে না ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত এই পারে গিয়া বুঝতে পারলেন না। এইটাই হলো পার্থক্য। নাকি যারা আল্লাহর ওলিরা পানির উপরে দিয়ে আসে, যারা আসমানের উপরে দিয়ে আসে, তারা কি বড় ওলি আল্লাহ হয়ে গেছে? তারা ওই ওলি আল্লাহর সিলমোহর তাদের ততক্ষণ পর্যন্ত লাগে নাই, যতক্ষণ পর্যন্ত তারা তাদের দিলের থেকে আকামুল হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় রক্ত না ঝরছে। আবার দিলের থেকে আবার রক্ত কেমনে ধরে? আরে কানতে কানতে যদি চোখের দিয়ে রক্ত বাড়িতে পারে, তাহলে আমি যদি আমার দিলটারে কান্দাই, তো এইটার থেকে কি রক্ত বাড়িব? বাড়িব না নাকি? বাড়িত না, বাড়িব, বাড়িব, অবশ্যই বাড়িব। যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে আল্লাহর হাবিব আকামুল হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে প্রিয় উম্মত হতে হবে। তখন আমি আল্লাহর বন্ধু হব। ওই যে আপনার পিছনে শুয়ে আছে, তাই হয়ে যাবে। আমি তো করেই যে আমি এই আমার বন্ধুর উম্মতের ভিতরে ৫,০০০ অলি বানাবো, ওটা কোন আল্লাহ কইছে? তাহলে আপনার ডর কিসের? আপনার কি ইচ্ছা হয় না যে আমিও আল্লাহর বন্ধু হয়ে যাই? একটু চেষ্টা করলেই হয়। নীরবে নিভৃতে একাকী বসে প্রেম করেন, এই যেটার নাম ঈমান। মুমিন আপনি ওই যতক্ষণ হবেন না, ওই প্রেমের নামই মুমিন,
মুমিন যতক্ষণ হবেন না ততক্ষণ আপনার প্রেম প্রেম বলে গণ্য হবে না। যখন আপনি নামাজে দাঁড়াবেন তার আগে মিম হে মিল দাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর দিয়ে নিজেদের আবৃত করে দেন। আল্লাহ রহমত দিয়ে না, কারণ আপনি তো আল্লাহর রহমত চাইতেছেন, তো না পাইলে আপনি হিসাব করতে ডাকবেন কেমনি? কারণ আল্লাহর বন্ধু আকামউল্লাহ হাবিব পাক সবসময় কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি। উনি সবসময় আপনার জন্য কান্দে। কাজে হুঁটা পাওয়াটা, উনার থেকে সহানুভূতি পাওয়াটা খুব সহজ। আল্লাহ সহানুভূতি পাওয়ার থেকে এই সহানুভূতি পাওয়াটা খুব সহজ। তো যখনই আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব, আল্লাহর সাথে মেরাজে যাব, নামাজে মেরাজে যাব, তার আগে আপনি আকামউল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের চাদর দিয়া নিজের ঢাকা ফেলান। এইবার আল্লাহর সামনে খাড়াই করুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আর যতক্ষণ তুমি শেষ দিবসের মালিক, হেগুলোকে চালাই না, দেখো তুমি গুটা দিয়ে বাইর করে দিচ্ছে, হেগুলোকে চালাই না, যাকে তুমি মহব্বত করছে হেগুলোকে চালাও। যত কথা আছে সব নিয়ে ফেলার। আরে বাংলা দিয়ে কোন বাবারা এত আহাতে কেন জীবনের? আপনার পেট দিছে, আপনি আলু ভর্তে ডাল দিয়া খেলো পেট ভরে। ওই যে বেটা কুটিপুটি 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 কুটির কুটির কুটিপুটি হয়েছে, এই বেটাও গিয়া দেন গিয়া আলু ভর্তার ডাল বেঁধে এক থাল ভাত বেশি খায়। মানে এখনো প্রত্যেক বেলা পোলা খেতে হবে। পোলা খাইলে তো হ্যাঁ হাসপাতালে হয়ে থাকতে বছরে 300 দিন, আর 65 দিন কি খাইবে? আপনি যা খান আল্লাহ কিন্তু তারে তাই খাওয়ায়, তারে যায় সে শুধু দুনিয়া 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 করছে বলে তারে আপনার সম্পদের পাহাড় সে চাইছে, সম্পদের পাহাড় আল্লাহ দিচ্ছে, রাইট? তো যে বুদ্ধিমান সে কয় যে আল্লাহ আমি তো এই সম্পদ চাই না তোমার দিকে, আমার আলু ভর্তা আর ডাল দিয়া ভাত খাওয়াও, কিন্তু আমাকে তোমার প্রেমের ছোঁয়া দিয়ে দাও, তোমার প্রেমের স্পাত বানাই দাও। তো আকামউল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি কদম মুবারকের রুহানি গোলাম যদি আমরা হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি আপনার আমার থেকে কিছুই চায় না। আমার এই দুনিয়াও সার্থক হবে এবং পরকালে যখন যাব সে দুনিয়াও সার্থক হবে, তাই না? আমরা এটা বুঝি না, কি জানি। যদি কি কয় দুর্ভিক্ষ আসে, দুর্ভিক্ষের বাংলাটা কি কয়, কি জানি কয় দেশ, আরে অভাব অনটন, শুদ্ধ ভাষায় কথা কন লিগা আহাকার লাগছে, যেটাই হয়েছে। মানে যদি খাওয়া না পাই, আজকে খাইছি পেট করে যাই করছি, কালকে যদি খাওয়া না পাই তো কালকে আমি জোগাড় করে রাখি। এই যে আমি আমার উপরে ডিপেন্ডেন্ট হইলাম, আমার উপরে আমি ভরসা করলাম যে আমাকে এখন জমায়ে রাখতে হবে, আল্লাহর এটা পছন্দ না। আল্লাহকে তুমি যদি আমাকে ভালোবাসো, আমি ওয়াদা করছি তোমারে খাওয়াবো। তো তুমি কালকের জন্য কিসের জন্য এত চিন্তা করতেছো? আমি কি কালকে রহমানুর রাহিম থেকে আমি কি ক্ষান্ত হয়ে যাব?
আল্লাহ রাব্বুল আলামিন তো আগামীকাল বলবেন না যে আমি আর রহমানুর রহিম হবো না, তোমাদের প্রতি রহমত করবো না, তা তো বলবেন না। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, যতদিন পর্যন্ত আদম সন্তান দুনিয়াতে আসবে, ততদিন পর্যন্তই না শুধু তিনি অনন্তকাল ওই যে রহমান রহিম তিনি তাই ছেড়ে যাবেন। এখন কিয়ামত হয়ে গেছে, তার জন্য কি আকামাল হাবিব ইসলামের যে উপাধি যে রাহমাতুল্লিল আলামিন, এটা কি স্টপ হয়েছে, কি ডিগ্রি শেষ হয়ে গেছে গা? না, অনন্তকাল ওই ডিগ্রি ওনার লকব ওনার থাকবেই যে উনি রাহমাতুল্লিল আলামিন। ঠিক তেমনি যারা আল্লাহকে ভালোবেসেছেন, দুনিয়া থাকতে থাকতে যারা নিজেকে বিলীন করে দিয়েছেন, তারা আল্লাহর বন্ধু হিসাবে খ্যাতি লাভ করেছেন। তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। আল্লাহ যত কিছু করেন দুনিয়াতে পাঠান টাঠান, সব কিছু তার বন্ধুর মাধ্যমে পাঠান, এবং তার বন্ধু হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি আল্লাহদের মাধ্যমে তা বিতরণ করেন। এটাই পার্থক্য। কাজে ওলি আল্লাহদেরকে আপনিও ওলি আল্লাহ হইতে চান, তো আপনাকে যদি ওলি আল্লাহ হইতে চান, তাহলে আপনি আরেক ওলি আল্লাহর কাছে গিয়া বহিন গিয়া বল, ও মজিদ বাবাজি আমাদেরও ওলি আল্লাহ বানাইত না। বুঝতে পারবেন না? বুঝতে পারবেন না কেন? আর সাহিত্যে অসুবিধা কি? শয়তান কিন্তু বেশি শক্তিশালী না। শয়তান আপনারা আমাকে দেখলে ভয় পায়, এটা জানেন তো? শয়তান আপনারা আমাদের দেখলে ভয় পায়। এই যে বেতার তো এরা কিন্তু আপনারা আমাদের দেখলে ভয় পায়, কারণ আমি যখন কই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে ওই শয়তানের হাত থেকে তুমি আমাকে আশ্রয় দাও, তখন ওই শয়তানে আমার প্রতি ভয় পায়, আমাকে তখন ভয় পায়, আপনাকেও ভয় পায়। একটু পরীক্ষা করে দেখেন, একটু পরীক্ষা করে দেখেন। আমার বলার অর্থ হলো আপনি একটু চেষ্টা করে দেখেন, আপনারা ওলি আল্লাহদের সংস্পর্শে তাদের গণ্ডির ভিতরে আছেন, তাহলে আপনাদের সাথে কেন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হবে না? কোনো কারণ নাই। আপনি কেন করবেন যে আমি খোয়াবে আল্লাহ রসুলকে দেখবো? আমরা নিঃস্বার্থ ভাবে যদি আল্লাহর বন্ধু আজকে ভালোবাসতে পারি, তখনই আমরা পাব। নিঃস্বার্থ ভাবে যদি আল্লাহকে ভালোবাসতে পারি, তখনই আল্লাহর রহমত আমি পাব। আমরা কোন রকমে 4 রাকাত নামাজ পড়লাম, সাথে সাথে হাতটা উড়ে গেলাম, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ এই দুনিয়ার যত কিছু আছে, খাওয়ান দাওয়ান আছে, সব দিয়ে বলে দিয়ে দাও। যে এতক্ষণ তুমি 4 রাকাত জোহরে ফরজ নামাজ পড়ছো, আসরে ফরজ নামাজ পড়ছো, তুমি কি এই স্বার্থের জন্য পড়ছো না মহব্বতে পড়ছো? এই যে স্বার্থের জন্য আপনি পড়ছেন, এটা বুঝতেই দিবেন না। আমার কিছু দরকার নেই, আমার শুধু দরকার তোমাকে, আমার শুধু দরকার তোমার বন্ধু, তোমার হাবিবকে আমার আকা হিসাবে দরকার, আমার এর চেয়ে বেশি আর কিছুই দরকার না। বাবা, আপনাদের পাশে একজন তরিকতের ইমাম শুয়ে আছে। এখন যদি মনে করেন হেও বোরান বিশ্বাস, হেও বিশ্বাস এনে হয়ে আছে, হেও মজিদ বিশ্বাস, আবার ওই রাস্তার হেমতে হয়ে আছে হেরো বিশ্বাস, একজন সেদিকে হইয়া রয়েছে, কারণ রয়েছে এখনো পেট মোটো করে হাঁটতে আছে, খাইতে আছে মুখ সিদ্ধটি মাসালা 11টা খেয়ে নেয়। হ্যাঁ, বড় হিসাব না?
না, তাদের ভিতরে পার্থক্যটা আপনাকে ওই শয়তান বুঝতে দেয় না বলে আপনি বুঝেন না। আপনার চোখের ভিতরে চশমা লাগায় রাখছেন আপনারা। তো সকালবেলা ঘুমোতে উঠে করবেন, আল্লাহ আমার চোখের চশমাটা সরাই দাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে ওই শয়তানের হাত থেকে তোমার কাছে আমাকে আশ্রয় দাও। দেখবেন আপনার চশমা তখন পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর কাছে আশ্রয় চান। এখন তরিকতের ইমাম কে, এটা যদি আপনাকে বুঝাতে চাই তাহলে সময় নেই বাবা। 5:45 বাজে, কতক্ষণ পরে হাইয়া আল্লাহ করে ভালোই, তাই না? হাইয়া আল্লাহ করলে আপনারা কি উত্তর দেন? আজানের জবাব তোর লাগে না? আপনারা কি করুন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজে আসো, তোমরা কল্যাণের দিকে আসো, এইটাই তো কয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ দিয়া। তারপরে যদি এর আগেই মসজিদে গিয়ে ঢুকে যান, সেই সময় করবেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, আপনি তো তখন রহমতের সাগরে অলরেডি ডুব দিয়ে আছেন, তাহলে আপনি কেন লা হাওলা করবেন? আল্লাহ আপনি করবেন যে আল্লাহ আমি আসি, আমি হাজির, আমি হাজির। ওই মুয়াজ্জিনের ডাক দেওয়ার আগে আমি হাজির, লাব্বাইক আমি হাজির, আল্লাহ আল্লাহুম্মা লাব্বাইক। এইটা কেন কইতে পারেন না? ওই আজান দিলে তখন ঘুমের থেকে উঠবেন, তারপরে 10-15 মিনিট লাগে মোটামুটি করবেন, তারপরে 15 মিনিট ডাক্তার মারিয়ে, তারপরে এই হাতটা বিশেষ লাগে যেতাম না মসজিদ। ওই হাইয়া আলাল ফালাহটা বেতন দিয়ে রাখছি, হুজুর তোমরা আজকে চালায় না, ইমাম সাহেবরে বেতন দিয়ে রাখছি, মুয়াজ্জিনের বেতন দিয়ে রাখছি, কেন বিরক্ত করো? তোমরা আজকে চালায় না। এটা না করে আপনি সেখানে গিয়া বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ তোমার ওই নামাজের কল্যাণের জন্য আমাকে ডাকার আগেই আমি তোমার ঘরে আমি হাজির হয়ে গেছি। এইটা বলার চেষ্টা করেন, 1 দিন 2 দিন 3 দিন, তারপরে দেখবেন অবশ্যই আপনি পারতেছেন। অসাধ্য কিছু নাই, তাই অসাধ্য কিছু নাই। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালোবাসেন, আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই আকামুল্লাহ হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। শুধু পার্থক্য আমরা নিজেদের জানের সাথে তাকে বেশি ভালোবাসি, এটা প্রকাশ করতে পারি না, বুঝাইতে পারি নাই, প্রমাণ করতে পারি না যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জানের চাইতে ভালোবাসি, ইয়া আল্লাহ আমি আপনার বন্ধু আকামুল্লাহকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আপনি ওয়াদা করেছেন আমাকে ভালোবাসেন, কাজে আপনিও বাসেন, তাই আমরা ভালোবাসা জানাইতে আমরা দাঁড়ায়ে মহব্বতের সাথে ভালোবাসার সাথে আমরা সালাত সালাম করি। দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হন কিনা, আল্লাহর বন্ধু মজলিসে আসেন কিনা, একটু দেখেন না। একটু চক্ষু বন্ধ করে আজকে সবাই মিলাদ করবে, চক্ষু বন্ধ করে সকলে দাঁড়িয়ে তাজিমের সাথে। এখন ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে আপনি কোনো বুক ফুলায় টানেন, নামাজ পড়তে গিয়ে আপনার বুকটা ফুলায় খাড়েন, কারণ ক্রিয়া হুজুরে বসে সোজা হয়ে দাঁড়াও, অ্যাটেনশন। কেন আপনি তো ম্যাজিস্ট্রেটের সামনে মাথাটা নিচু করে দাঁড়াইবেন? এই জন্য আমাদের মাঝাবে আছে তুমি এইখানে নিয়োগ বান্ধ, যাতে তোমার অটোমেটিকলি তোমার সামনের একটু একটু ঝুঁকে যায়। আপনি আল্লাহর সামনে মাথা ঝুঁকান, আর কারো কাছে না বাবা। দেখবেন বাকি জগৎ সব কিছু আপনার সামনে সেলুট দিতে আসে।
তারাই হলো অলি। আপনি ওই যে শুয়ে আছেন উনারা অলি, উনাদের কাছে সমস্ত আশেপাশে যত গাছপালা তরুণ আছে সবাই সালাম দেয়, সবাই সেলুট দেয়, আমরাও সালাম দেই মহব্বতের সাথে, ভালোবাসে। হাজির আসামি দয়াল, হাজির তোমার দুয়ারে, হাজির আসামি দয়াল, হাজির তোমার দুয়ারে, সালাতু সালাম জানাই আরো আরো সাপেরে, সালাতু সালাম জানাই আরো আলো সাপেরে। ক্ষমার যোগ্য নয় আমি যে, নয় মন পাপি এ সমাজে, আমার যোগ্য নই আমি যে, নয় মন পাপি এ সমাজে, আসামি পাঠাইছে দয়াল তাই তোমারই দরবারে, আসামি পাঠাইছে দয়াল তাই তোমারই দরবারে, হাজির আসামি দয়াল, হাজির তোমার দুয়ারে, সালাতু সালাম জানাই আরো সালাম জানাই আরো দয়াল আল্লাহ কয় তোমারে, স্থান দিও আমার বান্দারে, দয়াল আল্লাহ কয় তোমারে, স্থান দিও আমার বান্দারে, ক্ষমা চাইলে ক্ষমা কইর পাইবে ক্ষমাশীল আমারে, ক্ষমা চাইলে ক্ষমা কইর পাইবে ক্ষমাশীল আমারে, হাজির আসামি দয়াল, হাজির তোমার দুয়ারে, সালাতু সালাম জানাই আলো সাহাবেরে, দয়াল তোমার পরি গোপাই, অনুতাপে বুক ফেটে যায়, দয়াল তোমার পরি গোপাই, অনুতাপে বুক ফেটে যায়, ক্ষমা তুমি করলে কিনা কোনা তোমার গোলামেরে, ক্ষমা তুমি করলে কিনা কোনা তোমার গোলামেরে, হাজির আসামি দয়াল, হাজির তোমার দুয়ারে, সালাতু সালাম জানাই আলো সাহাবেরে, হাবিব তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে, হাবিব তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে, গুনার বোঝা মাথায় নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে, রহমতের দ্বারে, রহমতের দ্বারে, হাবিব তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে, হাবিব তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে, আমার কত বরবাদি জীবন বইতে পারছি না, আমি বইতে পারছি না, ক্ষমা না পেলে কোথায় যাব, কইতে পারছি না, আমি কইতে পারছি না, আর তো আমি
পারছি না সইতে মরছি গুনার ভারে মরছি গুনার ভারে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে বলবো করে দুঃখ আমার বুঝাইব করে আমি বুঝাইব করে তুমি ছাড়া কে আছে আর যাব করতারে আমি যাব করতারে গুনার পূজা দূর করে আজ বাঁচাও গো মোরে বাঁচাও গো মোরে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে সালাত সালামের মালা পরায় যে গোলাম সালাত সালামের মালা পরায় যে গোলাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাত সালাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাত সালাম সালাত সালামের মালা পরায় যে গোলাম সালাত সালামের মালা পরায় যে গোলাম তুমি আমার কামলা আল্লাহ বলেন নবী আওলা তুমি আমার কামলা আল্লাহ বলেন নবী আওলা আজকে যে মোর কি আনন্দ তোমায় পেলাম আজকে যে মোর কি আনন্দ তোমায় পেলাম সালাত সালামের মালা পরায় যে গোলাম সালাত সালামের মালা পরায় যে গোলাম জীবন মোর চাওয়া পাওয়ার তুমি ছাড়া মোর কি আছে আর জীবন মোর চাওয়া পাওয়ার তুমি ছাড়া মোর কি আছে আর কিছুই যে মোর নাই কদিবার প্রাণ সপিলাম কিছুই যে মোর নাই কদিবার প্রাণ সপিলাম সালাত সালামের মালা পরায় যে গোলাম সালাত সালামের মালা পরায় যে গোলাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাত সালাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাত সালাম সালাত সালামের মালা পরায় যে গোলাম সালাত সালামের মালা পরায় যে গোলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি তো মোদের জানের জান মোহাব্বত তোমায় ঈমান করিতে জানো মাল
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো তোমায় দেখি না মন যে আর ক্রোধ মানে না খবরে কেমনে চিনব যদি না দেখি হায়াতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহর সাথে একান্তে যখনই যাবেন দিদারে রেখো গো মোদের স্মরণে মিনতি জানাই দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বাবা মা স্বজন পরিবার এনেছি দরবারে তোমার করিয়া কত মজুম্বন দাও মন জুড়াতে সবার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জানের চেয়ে অধিক তোমাকে কেমনে বাসি ভালো যদি না দেবো মোদের তোমারি প্রেমের ছোঁয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হযরত ওমর সিনাতে ফেরেশতে তোমারি পরশ আমাকে কবে দেবে গো আমাকে কবে দেবে গো গুনাহগার কাঁদে অজরে ইয়া
নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বাবা মা স্বজন কবরে মনে আছেন জানি না রেখো গো তাদের যতনে রেখো গো তাদের যতনে মিনতি জানাই দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দিও না রাসূলুল্লাহ দিও না বিদায় বলো না হাবিবাল্লাহ নয়নে নয়নে যেন পাই গো তোমায় শরণে নয়নে যেন পাই গো তোমায় দিও না রাসূলুল্লাহ দিও না বিদায় দিও না হাবিবাল্লাহ দিও না বিদায় বলো না হাবিবাল্লাহ বলো না ক্ষমা কি করেছো নবী দয়া কি করেছো তুমি ক্ষমা কি করেছো নবী দয়া কি করেছো তুমি ক্ষমা পাওয়া যায় ক্ষমা পাবে যায় কত লুটায় কত লুটায় দিও না রাসূলুল্লাহ দিও না বিদায় দিও না হাবিবাল্লাহ দিও না বিদায় ভুলো না হাবিবাল্লাহ ভুলো না আমায় কি দিয়ে যেও না তুমি নয়নে রেখো গো নবী ভুলে যেও না তুমি নয়নে রেখো গো নবী দূরে যতই থাকি দূরে যতই থাকি যেন তোমায় না ভুলাই যেন তোমায় না ভুলাই দিও না রাসূলুল্লাহ দিও না বিদায় দিও না হাবিবাল্লাহ দিও না বিদায় ভুলো না হাবিবাল্লাহ ভুলো না আমায় কি দিয়ে বিদায় দেবে জানি না কে কি দিবে কি দিয়ে বিদায় দেবে জানি না কে কি দেবে মন যে
রাসূলুল্লাহ দিও না বিদায় দিও না হাবিবাল্লাহ ভুলো না আমায় আমি কি খালি হাতে ফিরে যাব তোমায় না পেলে আর কি পাবো আমি কি খালি হাতে ফিরে যাব তোমায় না পেলে আর কি পাবো মন দে তোমাকে তারা তোমায় পাবো বলে এসেছি হেথায় তোমায় পাবো বলে এসেছি আশায় দিও না রাসূলুল্লাহ দিও না বিদায় ভুলো না হাবিবাল্লাহ ভুলো না والدك وأصحابك وموالك في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله بلغ العلا بكماله كشف الدجى بشماله حسن التفكير দোয়া হবে এবং নামাজ না পড়ে কেউ যাবেন না তোমরা দোয়া করবেন নামাজ না পড়ে কেউ যাবেন না ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم الإنسان ما لم يعلم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير ও পরদিগার আমরা যারা হাত উঠিয়েছি আমাদের সকলকে ওই জ্ঞানে বানিয়ে দাও যেই জ্ঞান পেলে আমরা তোমার বন্ধুকে আরো বেশি বেশি করে ভালোবাসতে পারবো তোমার বন্ধুকে ভালোবাসলে তুমি ওয়াদা করেছে তুমি আমাদেরকে ভালোবাসবে আল্লাহ আল্লাহ আমাদেরকে ওই জ্ঞানে জ্ঞানী করে দাও যে জ্ঞান পেলে তোমার আমাদের চক্ষু আল্লাহ স্পষ্ট হয়ে যাবে তোমার বন্ধু আকা মাওলা হাবিব ফাজল ইসলামকে আমরা এই চোখে দেখতে পাবো সেই জ্ঞানে আমাদের সকলকে জ্ঞানী করে দাও আল্লাহ আল্লাহ কেন দেখতে পাবো না তোমার অসংখ্য হলিরা যদি আল্লাহ এই দিব্য খালি চোখে দেখতে পারে আল্লাহ আমি বোরহানুদ্দিনের ছেলে আমি কেন দেখতে পাবো না আল্লাহ আমার সাথে যারা হাত দিয়েছে তারা কেউ বোরহানুদ্দিনের আল্লাহ রুহানি সন্তান আল্লাহ এলাকাবাসী তাদের সকলকে ওই চক্ষু দিয়ে দাও আল্লাহ আমরা যখন মদিনাওয়ালাকে সালাম দেব
ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিব। আমাদের সালামের যখন জবাব আসবে আল্লাহ আমরা যেন এই পার্থিব কানে সেই সালামের জবাব আল্লাহ নিঃশ্বাস শেষ হওয়ার পূর্ব মুহূর্তে হলো একবারের জন্য হলো শুনে দিতে পারি। সেই জ্ঞান আমাদের, সেই কানের শক্তিকে আমাদের শক্তিশালী করে দাও আল্লাহ। পরওয়ারদিগার, আমরা গুনাহগার আল্লাহ। আল্লাহ তোমার ওলির বেসাল শরীফের জন্য, ইসালের সওয়াবের জন্য আল্লাহ আমরা একত্রিত হয়েছি। আমাদের গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে ভিখারির ন্যায় হাত উঠিয়েছি। পরওয়ারদিগার, তুমি সাক্ষ্য থেকেছ আমরা মহাপদের সাথে তোমার বন্ধুকে সালাম দিয়েছি আল্লাহ। নিশ্চয় আমরা কোনো কমতি করি নাই আল্লাহ। নিশ্চয়ই আমাদের মহাব্বত ছিল, আমাদের ভালোবাসা ছিল আল্লাহ। তোমার ফেরেশতারা নিশ্চয়ই ওই সাক্ষী দিয়েছেন আল্লাহ। আল্লাহ তোমার ছাড়া খাস ওলিরা আমাদের সাথে হাত উঠিয়েছেন, তারাও সাক্ষী দিয়েছেন আল্লাহ। আল্লাহ কেন তুমি আমাদের সকলকে তোমার খাস বান্দা হিসাবে কবুল করবে না? আল্লাহ তোমার বন্ধুর খাস গোলাম হিসাবে কেন কবুল করবে না? আমাদেরকে জানতে হবে, আমাদেরকে জানিয়ে দাও, আমাদেরকে জানিয়ে দাও আল্লাহ। আল্লাহুম্মা ফিলি ওয়ালি ওয়ালিদিনা ওয়ালি আওলাদিনা ওয়ালি উস্তাদিনা ওয়ালি শাইখ মাশাইখিনা ওয়ালি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ربنا ما خلقت هذا باطلا فقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا عزيز يا غفار يا عزيز يا غفار يا عزيز يا غفار والله তোমাকে আমরা চাই, তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার করে নাও। তুমি আমাদের হয়ে যাও, তোমার বন্ধুকে আমাদের করে দাও, আমরা তোমার বন্ধুর গোলাম হয়ে যাই আল্লাহ। সেই ব্যবস্থা এই মুহূর্তে থেকে আমাদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যার উসিলায় আজকে একত্রিত হয়েছি, যে ওলির বেসাল শরীফের জন্য, ইসালের সওয়াবের জন্য আমরা একত্রিত হয়েছি আল্লাহ, তার রুহানি তাওয়াজ্জুর বরকতে আল্লাহ ইমাম তরিকত এসেছিলেন আল্লাহ, তার রুহানি তাওয়াজ্জুর বরকতে আল্লাহ মুর্শিদ কামরা নেক দৃষ্টির বরকতে আল্লাহ আমরা যারা হাত তুলিয়েছি আমাদের জিন্দেগি তামাম গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আল্লাহ শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকলের জিন্দেগি তামাম গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই এলাকার যত বাসিন্দা আছে যারা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদের সকলের কবরগুলোকে আল্লাহ তোমার ওলিদের উসিলায়, বিশেষ করে যার দরবারে এসেছি তার উসিলায় সকলের কবরগুলোকে তুমি বেহেশতের সাথে সংযোগ করে দাও আল্লাহ। মদিনার সাথে সংযোগ করে দাও, মদিনা ওয়ালার করে দাও আল্লাহ, মদিনার ওয়ালার করে দাও আল্লাহ। তুমি রহমানুর রহিম, তুমি দয়ার সাগর, তুমি রহমত দান করো আল্লাহ। তোমার রহমতের ভান্ডার থেকে আল্লাহ তুমি বিতরণ করার জন্য রাহমাতুল আলামিনকে দিয়েছো দায়িত্ব আল্লাহ, তিনি ওলিদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আমরা যেন ভাগে কম না পাই আল্লাহ, আমাদের সকলকে তুমি আল্লাহ ভাগ্যশাল করে দাও, আমরা যেন বেশি বেশি রহমত পেতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে আতা করো আল্লাহ। আল্লাহ আমাদের স্বজনরা যারা কবরে শুয়ে আছেন তাদের কবরে আযাব নিয়ে যেও আল্লাহ। আল্লাহ কাল আমরা যখন কবরে যাব পরওয়ারদিগার, তার আগেই যেন তোমার বন্ধু আকামুল্লাহ শিরনে উঠে যান আল্লাহ। কমপক্ষে এই দিনেও মদিনা থেকে হলেও
তার নেক দৃষ্টি আল্লাহ আমাদের শিয়রে পৌঁছে দেন। সেই হাত দিয়ে তোমার দরবারে পরওয়ারদিগার তোমার বন্ধুরা আমার তুল্লিল আলামিন নিশ্চয়ই আমাদেরকে বিমুখ করবেন না আল্লাহ। তোমার বন্ধুকে তুমি রাজি করে নাও, তোমার বন্ধুকে তুমি রাজি করে নাও। ওলিদের উসিলায় আল্লাহ যত তরিকতের খাস ইমামরা এসেছেন আল্লাহ, সকল তরিকতের ইমামদের উসিলায় আল্লাহ যারা হাজিরা দিয়েছেন আল্লাহ তাদের সাথে নিয়ে আমরা হাত উঠিয়েছিলাম আল্লাহ। আল্লাহ ব্যস্ততার কারণে অনেকে আল্লাহকে যেতে হয়েছে। পরওয়ারদিগার আমাদেরকে রেখে গেছে তোমার রহমত রাখে। আর তুমি কি আমাদেরকে কবুল করে নিয়েছি কিনা আমরা জানি না। আমাদেরকে বলে দাও, আমাদেরকে বলে দাও, আমাদেরকে বুঝতে দাও আমরা তোমার রহমতের হাতে সুপর্দ হয়ে গেছি আল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছি আমাদের সকলের হাতগুলোকে তুমি রহমত দ্বারা ভরপুর করে দাও আল্লাহ। আমাদের ঘরগুলোকে তুমি রহমত দ্বারা ভরপুর করে দাও। আমাদের সব যারা হাত তুলেছি আমাদের সকলের হাতগুলো ঘরকে তুমি রহমত দ্বারা ভরপুর করে দাও আল্লাহ। আল্লাহ রহমত দ্বারা মোবারক করে দাও আল্লাহ। আল্লাহ তোমার রহমত থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। তোমার রহমত থেকে আমাদেরকে এক মুহূর্তের জন্য বঞ্চিত করো আল্লাহ। আল্লাহ আমার বন্ধু যারা আছে আল্লাহ তারা যেন নিঃশ্বাস এক মুহূর্তের জন্য তোমাকে ভুলে না যায়, তোমার বন্ধুকে বলে না যায় সে আল্লাহ। আল্লাহ আমরা যেন তোমার বন্ধু খাস মেয়েরাকে থাকতে পারি সেই আল্লাহ। আমাদের শারীরিক অক্ষমতার কারণে আল্লাহ দিন ইনসান কারো মুখাপেক্ষি করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে নিয়ে দিও আল্লাহ। যখন আমাদেরকে নিয়ে যাও আমাদেরকে অসুস্থতা দিও না আল্লাহ। আমরা যেন কারো মুখাপেক্ষি না হই আল্লাহ। কেউ যেন আমাদেরকে কষ্ট বহন করে কষ্টের মুখ আর না করে আল্লাহ। তাই তোমার কাছে শুধু চাই আল্লাহ। আল্লাহ আমাদেরকে রহমত দ্বারা ভরপুর করেছো আল্লাহ। আমাদের গুণাগুলি মাফ করেছো আল্লাহ। আমাদের সন্তানরা যারা বিদেশে আছে আল্লাহ, বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য আল্লাহ কত কষ্ট করতেছে পরওয়ারদিগার, তাদের সকলকে তুমি মাহফুজ রাখো আল্লাহ। আমাদের সন্তানরা যারা আল্লাহ অর্থ উপার্জনের জন্য রিজিকের অন্বেষণের জন্য বাইরে যেতে চায়, বিদেশে যেতে চায় আল্লাহ, সব ব্যবস্থা করে দাও আল্লাহ, সব ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা লেখাপড়া করতেছে আল্লাহ, যাদের পরীক্ষা অতি সন্নিকটে তাদেরকে তুমি তোমার বরকতের উসিলায় তোমার রহমতের উসিলায় তাদেরকে কামিয়াবি দান করো আল্লাহ। সকলকে তুমি কামিয়াবি দান করো আল্লাহ। ও আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছ সব নিয়ামতের আমরা শুকর আদায় করতেছি আল্লাহ। আমাদের সন্তানদেরকে তুমি মাহফুজ রাখো, আমাদের পরিবারের সকল সদস্যকে তুমি ওই শয়তানের রক্তের জমিনে বাঁচিয়ে রাখো আল্লাহ। আসমানি বালা জমিনে বালা মুসিবত যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে, আমাদের পরিবারের আমাদের স্বজনদেরকে স্পর্শ করতে না পারে সেই কথা বলো আল্লাহ। আল্লাহ এই দরবারকে তুমি আরো 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 অনেক বুলন্দ করে দাও আল্লাহ। এই দরবারে যারা একবার আসবে তাদের জন্য তোমার বন্ধু আকা মহলার জিয়ারত নসিব হয় সেই ব্যবস্থা তুমি করে দাও। তুমি ইচ্ছা করলেই পারো, তোমার কাছে তো সামান্য একটু রহমত দান করলে তোমার রহমতের ভান্ডারে কোনো কমতি হবে না আল্লাহ। আল্লাহ যারা এই দরবার আসে তারা যেন তোমার ওই বন্ধু গোলাম হয়ে ফিরে যেতে পারে সেই তৌফিক আশা করো আল্লাহ। তোমার বন্ধু মহব্বতের জ্বর হতে পারে সেই তৌফিক আশা করো আল্লাহ। আমরা সকলের জন্য ওলিদের মহব্বতের জ্বর হতে পারি সেই তৌফিক আশা করো আল্লাহ। আল্লাহ গুনাহ কতবার ক্ষমা চাইবো আল্লাহ। আল্লাহ কত গুনাহ করি, ক্ষমা চাই আবার বেশরমের মতো আবার গুনাহ করে ফেলি আল্লাহ।
আমরা যতদিন হায়াতে বাঁচে রাখো আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত রাখো আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত রাখো আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত রাখো আল্লাহ। আল্লাহ যারা এই মাহফিলে আর্থিক সহযোগিতা করেছে আল্লাহ, যারা মানসিক সহযোগিতা করেছে, যারা বুদ্ধি দিয়েছে আল্লাহ, যারা শক্তি দিয়েছে, দেহের দৈহিক পরিশ্রম করেছে আল্লাহ, সকলকে তোমার হাতে সুপর্দ করে দিলাম আল্লাহ। আমি নিজে তোমার রহমতের হাতে সুপর্দ হয়ে গেলাম আল্লাহ। সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি রিজিকের মালিক, রিজিকের জন্য কারো মুখাপেক্ষি করিও না আল্লাহ, রিজিকের জন্য কারো মুখানষ্ট করিও না আল্লাহ। আল্লাহ তুমি সব কিছু মঙ্গলময় করে দাও। তুমি রহমানুর রহিম, তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন। এই দুই বন্ধুত্বের সংযোগে আল্লাহ আমাদেরকে সাথে করে নাও, আমাদেরকে তোমাদের দুর্বয়ের মাঝখানে নিয়ে নাও আল্লাহ। তোমাদের সিনাই সিনাই যখন তোমরা আল্লাহ তোমাদের মিলন হবে আল্লাহ, আমরা যেন মাঝখানে থাকতে পারি সেই ব্যবস্থা করে দেও আল্লাহ। আল্লাহ যা চেয়েছি না চেয়েছি যত ভালো আছে আমাদের নসিব করো আল্লাহ। আমার লোকের জ্ঞানের অক্ষমতার কারণে এমন কিছু ছিল যা তুমি দেওয়ার ছিলে, আমি চাইতে পারি নাই পরবর্তীকাল। আমি গুনাহগার, আমার মুখের জড়তা অধিক আল্লাহ, আমার মুখের জড়তা অধিক। আমাদের সব কিছু তুমি দিয়ে দাও আল্লাহ। তোমার বন্ধু আকাওয়ালা আমাদের জন্য যা চাইছেন সব কিছু দান করো। তোমার ওলিরা আমাদের জন্য যা চাইছেন তা আমাদের সব কিছু দান করো আল্লাহ। মুর্শিদ কাবলা আল্লাহ জান্নাতুল বাকি থেকে আমাদের জন্য আমিন আমিন করতেছি। নিশ্চয়ই তুমি শুনতেছ, নিশ্চয়ই তুমি শুনতেছ, নিশ্চয়ই তুমি শুনতেছ আল্লাহ। না শোনার ভান করো আল্লাহ। আমরা শুধু বিনিময়ে আল্লাহ তৃপ্ত হতে চাই, রহমত দ্বারা ভরপুর হতে চাই। আমাদেরকে সকলকে রহমত দ্বারা ভরপুর করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ এই দুনিয়ার সকল ভালো আমাদের নসিব করো। ওয়া ফিল আখিরাতে হাসানা, এবং পরকালের সকল ভালো আমাদের নসিব করো। ওয়া কিনা আযাবান নার, ওই দুজকের আগুন থেকে আমাদের সকলকে রক্ষা করো, আমাদের পরিবারের সকলকে রক্ষা করো আল্লাহ, আমাদের বংশের সকলকে রক্ষা করো আল্লাহ। এই এলাকায় যত বাসিন্দা আছে সকলকে রক্ষা করো, যত কবরবাসী আছেন সকলকে তুমি রক্ষা করো। ওয়া কারদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু